গল্প একটি মূল্যবান চড়ুই। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা চড়ুই পাখির মজার গল্প শোনাবো। ওই পাখিটা যখনই মলত্যাগ করে তখনই তা মাটিতে পড়ে সোনার কয়েনে পরিণত হয়ে যায়। হঠাৎ একদিন একজন পাখি শিকারী এই ঘটনাটা লক্ষ্য করে আর ওই পাখিটাকে ফাঁদ পেতে ধরে ফেলে। তারপর ওই চড়ুইটার কী পরিণতি হয় তা জানতে গল্পটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। একদিন এক পাখি শিকারী এক বিশাল বটগাছের নিচে ঘুমাচ্ছিল। একটা সোনালী চড়ুই উড়ে এসে সেই গাছে বসে। চড়ুই শিকারীর সামনে কয়েক ফোঁটা মল ত্যাগ করে। সেই সময় এক ব্যক্তি সেই পথ ধরে যাচ্ছিল। সে দেখে শিকারীটার পাশে দুটো সোনার কয়েন পড়ে রয়েছে। সোমদেব, হে বন্ধু, ওঠো, দেখো কি হয়েছে। বিকেল হয়ে গেল। এই এসব এখন ভুলে যাও, এইদিকে দেখো। এটা তো সোনা। এটা ওই সোনালী চড়ুই পাখিটা ফেলেছে। এই পাখিটা তো সত্যি খুব সুন্দর। যদি আমি এই পাখিটাকে ধরতে পারি তবে তো আমি ধনী ব্যক্তি হয়ে যাব। তখন আমি পাখিটাকে আরো অনেক বেশি বেশি করে খাওয়াবো। তখন সে মলত্যাগ করলেই বড় বড় সোনার মুদ্রা বের হবে। তাহলে পাখিটাকে বন্দি করো। আমার সোনালী চড়ুই, এখন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব আর একজন ধনী ব্যক্তি হয়ে উঠবো। ভাই সোমদেব, আমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন বলো আমাকে, আজ আমি খুব খুশি। দেখো ভাই, এই পাখিটা কিন্তু একেবারেই আলাদা। ভবিষ্যতে এই পাখিটার দেওয়া সোনার কয়েন থেকে তুমি ধনী হওয়ার পরিবর্তে তুমি কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারো। তুমি মন্দ বলো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই পাখিটাকে রাজাকে দিয়ে দাও, আর তার পরিবর্তে রাজা তোমায় নিশ্চয়ই পুরস্কৃত করবেন। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। দেখুন রাজা মশাই, আমি আপনার জন্য সম্পূর্ণ আলাদা একটা চড়ুই পাখি ধরে এনেছি। এই পাখিটার মল মাটিতে পড়লেই সাথে সাথে সোনা হয়ে যায়, এবং সেই কারণেই আমি এই বিস্ময়কর পাখিটাকে আপনার কাছে এনেছি। তাহলে এই সোনার মুদ্রাগুলো দিয়ে রাজকোষের ভান্ডারের রাজস্বের পরিমাণ বাড়বে। খুবই ভালো, তোমাকে আমি পুরস্কার দেব। দেখো, পাখিটা সত্যিই খুব সুন্দর এবং অন্যরকম। এর ভালো করে খেয়াল রেখো। মহারাজ ধৃষ্টতা নেবেন না, আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই বলো সেনাপতি, কি বলতে চাও? হে মহারাজ, এই পক্ষী শিকারী আপনাকে প্রলোভন দেখানোর চেষ্টা করছে। সেনাপতি, তুমি কি বলতে চাইছো? মহারাজ, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। যদি এই পাখির পরিত্যাগ করা মল সত্যি সত্যি সোনা হয়ে যায়, তাহলে পক্ষী শিকারী কেন এটা আপনাকে দিয়ে দিতে চাইছে বলুন তো? সে নিজের কাছে পাখিটা রেখে নিজেই ধনী ব্যক্তি হয়ে উঠতে পারতো। এই কথাটা তুমি ঠিকই বলেছো। নৃত্য, যাও এখনই পাখিটাকে মুক্ত করো। আমি আবার বাসায় ফিরে এসেছি। আমি আমার ভাগ্যের জোরে বেঁচে গেছি। প্রথমে ওই বোকা পাখি শিকারীটা আমাকে ধরে ফেলেছিল আর রাজার কাছে নিয়ে গিয়েছিল। সে ভেবেছিল রাজা তার ভাগ্য বদলে দেবে। রাজা মশাইও খুব বোকা। অবশেষে সেনাপতি তাকে বুদ্ধি দেয়, আর সেনাপতিও খুব বোকা। সেনাপতি আমাকে ভালো করে পর্যবেক্ষণ না করেই মুক্তি দিয়ে দিল। সত্যি, এই সমাজে বোকা লোকের সংখ্যাই বেশি। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? মানুষের শ্রেষ্ঠত্বের নিদর্শন পাওয়া যায় তাদের ভেতরের গুণাবলী থেকে, আর পশু পাখির শ্রেষ্ঠত্বের নিদর্শন পাওয়া যায় তাদের বাইরের গুণাবলী থেকে।